নমস্কার, জবাব চাই বাংলার এই বিশেষ এপিসোডে আমি কিশলয়। সন্দেশখালীর ইস্যু তো আমরা ছাড়বো না। সন্দেশখালীর ইস্যু ততদিন পর্যন্ত ছাড়বো না যতদিন পর্যন্ত শেখ শাহজাহান এবং তার শাগরেদদের বসানো এই বাংলাদেশি অনুপ্রবেশকারী লঞ্চ প্যাড সম্পূর্ণভাবে নষ্ট করে দেওয়া হবে। ঠিক শুনছেন, সন্দেশখালীকে কি বানিয়ে ফেলেছিল শেখ শাহজাহান জানেন? একদিকে সন্দেশখালীতে মায়েদের বোনেদের ওপর অত্যাচার যেমন চলতো, তেমনি শেখ শাহজাহান এই সন্দেশখালীকে বাংলাদেশি রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের লঞ্চ প্যাড বানিয়ে ফেলেছিল। যেমনটা আমরা এই লঞ্চ প্যাড শব্দটা শুনেছি না টেররিস্ট অ্যাটাক হওয়ার সময়, আমরা শুনেছি না সন্ত্রাসবাদী হামলার আগে একটা লঞ্চ প্যাড তৈরি করা হয় যেখান থেকে সন্ত্রাসবাদীরা যাতায়াত করে, তেমনই অনেকটা সেরকমই একটা অনুপ্রবেশকারীদের লঞ্চ প্যাড তৈরি করে ফেলেছিল শেখ শাহজাহান। তাই কি প্রশ্ন করছি আমরা, কারণ আজ সন্দেশখালীর মানুষ বলছেন যে গোটা সন্দেশখালীতে আজ অনুপ্রবেশকারীদের ভিড় এমন জায়গায় পৌঁছেছে যে সাধারণ মানুষ সেখানকার পরিষেবা পর্যন্ত পাচ্ছেন না। এমনকি মিঠু মোল্লা, যার প্রতিবেদন আমরা বারবার দেখিয়েছি, যিনি বলেছেন এই দেখুন আমার বাংলাদেশি ভোটার কার্ড, এই দেখুন আমার ভারতীয় ভোটার কার্ড, এই ভারতীয় ভোটার কার্ড বানিয়ে দিয়েছে কে? তৃণমূলের নেতা। সেই মিঠু মোল্লা পর্যন্ত এই ধামাখালি হয়ে সন্দেশখালী হয়ে এখানের ভোটার কার্ড পেয়ে রাজ্যে বসবাস শুরু করে। সন্দেশখালীটাকে কি ছেলে খেলা পেয়েছেন? এখানের মায়েদের বোনেদের উপর অত্যাচার করবে শেখ শাহজাহান, আর মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় গিয়ে তার প্রশংসা করবে। অনুপ্রবেশকারীদের লঞ্চ প্যাড হিসেবে ব্যবহার করা এই সন্দেশখালী কবে আবার এই অনুপ্রবেশকারীদের হাত থেকে মুক্ত হবে, সেই প্রশ্ন রেখে আজ শুরু করছি জবাব চাই বাংলা। প্রথমেই বিশেষ প্রতিবেদন, তারপরে যাব ডিবেটে। দেখুন, নূর ইসলাম কি বাংলাদেশে? উনি কি শেখ শাহজাহান বাহিনীর লোক? হ্যাঁ, শেখ শাহজাহান। নদীপথে কিভাবে অবৈধভাবে এপার ওপার করা যায় তা বোঝা গিয়েছিল কুলতলির সাদ্দামের গোপন সুড়ঙ্গ দেখে। একদম দেখতেই পাচ্ছেন ঠিক এরকম একটা জায়গা করা আছে, উপর থেকে দেখলে মনে হবে কোন একটি জেটি। এই জলের যে জায়গাটা, সেই জলের জায়গা পেরোলেই মূলত কিন্তু দেখতে পাওয়া যাবে সাদ্দামের সেই সুড়ঙ্গ। এই যে জায়গাটি রয়েছে সেটা কিন্তু তালা বন্ধ করা এই মুহূর্তে। ঠিক একইভাবে সন্দেশখালীতেও অবাধে চলে জলপথে অবৈধ পারাপার। বাংলাদেশ থেকে রায়মঙ্গল নদীপথে অনুপ্রবেশকারীদের ঠিকানা সন্দেশখালী। এই অনুপ্রবেশ অবশ্য আজকের নয়, শেখ শাহজাহানের বদান্যতায় বহু দিন ধরেই চলছে। হ্যাঁ, শেখ শাহজাহানের আমলে এখানে এসেছে। শেখ শাহজাহান যখন এখানে রাজত্ব করতেন তখনই ওনারা এখানে এসেছেন। শেখ শাহজাহান, সিরাজউদ্দিন আলমগীর, ওরাই বাংলাদেশ থেকে রোহিঙ্গাদেরকে এনে এখানে বাসস্থান দিয়েছেন এবং আমাদের ঘর বাড়ি সব কেড়ে নিয়ে ওদেরকে দিয়েছে, জায়গা জমি সব। হাকিমপুর সীমান্তের মিঠু মোল্লার নাম আজ সবাই জানে। এই মিঠু মোল্লাও ধামাখালীতে আস্তানা গেড়েছিল। এসেছিলেন ধামাখালী মানে সন্দেশখালী রাস্তা হয়ে? কে নিয়ে এসেছিল? দালালে। শেখ শাহজাহানকে চিনতেন না? শাহজাহান ভাইকে চিনতেন না? ওর নাম না, ওর নাম শুনিনি। রোহিঙ্গা বাংলাদেশি অনুপ্রবেশকারীরা যেখানে গোটা দেশের জন্য বিপদ, তাদেরই মাথায় তুলে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গই একমাত্র রাজ্য যেখানে রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী যারা দেশভাগে সামিল ছিল তাদের এখানে আশ্রয় দেওয়া হয়েছে। আমাদের অবস্থান স্পষ্ট, ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট। তৃণমূল অবশ্য অনুপ্রবেশকারী মানতে নারাজ। তাদের কাছে মিঠু মোল্লার মতো অবৈধরা হিন্দু শরণার্থী। যাদেরও উদ্বাস্তু বলতাম আমরা, শরণার্থী বলতাম। বিজেপির নতুন পরিভাষা হচ্ছে অনুপ্রবেশকারী। আজকে যে সমস্ত লোকজনদের তারা তাড়াতে চাইছে, মতুয়া, নমুশূদ্র, উদ্বাস্তু, তাদেরকে শুধু বলছেন কেন এসেছিল, এবার ওপার বাংলায় ফেরত যাও। সন্দেশখালী কি তাহলে অনুপ্রবেশকারীদের কেন্দ্রবিন্দু? এখান থেকেই গোটা বাংলায় ছড়াচ্ছে রোহিঙ্গা ও বাংলাদেশিরা। রিপাবলিকের অন্তর্তদন্তে নদীপথে এপারে আসার কথা স্বীকার করেছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। খুন, জমি লুট, মহিলাদের শ্লীলতাহানির অভিযোগ আগেই ছিল শাহজাহানের বিরুদ্ধে। কিন্তু তৃণমূলের গদি টিকিয়ে রাখতে কি আরো বড় কোনো ষড়যন্ত্র চলছে সন্দেশখালীতে? রিপাবলিক বাংলা।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।